আজ আমার ঠাকুর মন্দিরটা নিজের মতো করে ফুল দিয়ে সাজিয়েছি। আসলে ভাড়া বাড়িতে থাকাকালীন বেশি ফুল পেতাম না, তো অন্যের বাড়িতে ফুল তুলতেও কেমন লাগতো। আর নিজের যতটুকু জায়গাতে ফুলের বাগান তো করতে পারতাম না। আজ নিজের বাড়িতে নিজের বাগানের ফুল দিয়ে আমি আমার ঠাকুর মন্দিরকে সাজিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এলাম চা বানাতে। সকালবেলায় বিশেষ করে এই বর্ষার দিনে সকালে, এখন তো সারাদিনই বৃষ্টি পড়ছে, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা। তো এই বর্ষার সকালে এই আদা দিয়ে ফোটানো 1 কাপ গরম গরম চা আর তার সাথে 2টো বিস্কুট, এই দুটো না পেলে যেন সারা দিনটাই কীরকম লাগে, মনে হয় যেন কিছু একটা খালি খালি আছে। আমি তো চা ছাড়া সকালবেলাটা আমার দিনটাই শুরু করতে পারি না। এই দুটো হলো আমার কাছে একটা ওষুধের মতো। এই ওষুধটা খাওয়ার পর আমি যেন তাজা হয়ে উঠি আর কাজে লেগে পড়ি। তো চলে এলাম রান্না করতে। আজকে চিকেন রান্না হবে। চিকেনটাকে ছোট ছোট করে কেটে আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে কর্নফ্লাওয়ার দিয়ে আর ওই পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি বানাতে চলেছি আজকে চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। এইটাই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। অনেক দিনের ইচ্ছে ছিল চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার, তো সেটাই আজকে বাড়িতে বানিয়ে নিলাম। আমার কাছে লম্বা চালটা ছিল না, আমি ওই গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন ফ্রাইড রাইসটা বানালাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আমার ছেলে মেয়েদেরও খুব ভালো লেগেছিল। রান্না তো করে দিলাম মনের মতো করে, এরপরে তো মনের মতো করে কিচেনটাও পরিষ্কার করতে হবে। আর যেহেতু চিকেন রান্না করেছি, ওই জন্য ভালো করে পরিষ্কার করতে হবে। চারদিকে তেল ছিটকে লেগেছে, সেগুলোকে মুছতে হবে। আমি যেদিন মাছ মাংস রান্না করি সেদিন গ্যাসটা, তার আশেপাশের জায়গাগুলো আমি সাবান দিয়ে ভালো করে মুছে নিই, ধুয়ে নিই। আমার যেহেতু কিচেনটা সাদা গ্রানাইট দেওয়া আছে, তাই একটুকু তেল হলুদের দাগ লাগলে দেখা যায়, সেই জন্য সবসময় এটাকে মুছে পরিষ্কার রাখতে হয়। আর এই পরিষ্কার করার পর দেখো কি সুন্দর চকচক করে ওঠে আমার গ্রানাইটটা। এটা দেখে আমার খুব ভালো লাগে। আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল আমার যখন কিচেন বানাবো আমি সাদা গ্রানাইট লাগাবো। আর ওই যে সেই দিন আগের দিন দেখালাম, আমি আমার গাছের পেঁপেগুলো পেড়ে নিয়ে এসেছিলাম, তার একটা খুব পেকে গেছে, ওইটাই আজকে আমি কাটছি বিকালবেলাতে। এটা আজ খাওয়া হবে। পেঁপেটা কিন্তু দারুণ মিষ্টি ছিল, আর তবে বীজ অনেক আছে ভেতরে। আর কালারটা দেখো খুব সুন্দর। আমার এই ধরনের পেঁপে খেতে খুব ভালো লাগে। বাজার থেকে যে পেঁপেগুলো কিনে আনতাম আগে, সেগুলো এতটা সুন্দর ছিল না, এত টাকা দিয়ে কিনতাম। কিন্তু নিজের গাছের পেঁপে, তাও আবার এত সুন্দর খেতে, ব্যাপারটাই আলাদা। আমার পেঁপে পাকা খেতে খুবই ভালো লাগে। আর এই যে সন্ধেবেলাতে বসে পড়লাম আমার বোনপোর পাঞ্জাবিটা নিয়ে। আগের দিন দেখিয়েছিলাম তোমাদেরকে, ওটা আমি আঁকবো করে বার করেছিলাম। এটা আঁকা কমপ্লিট হয়েছে উপরের দিকটা, তাই ওটা একটু কালার করে নিচ্ছি। এই যে রাউন্ডগুলো করছি, এগুলো আমি সোনালি কালার ছিল আমার কাছে একটু, সেটা দিয়ে রাউন্ডগুলো করে নিচ্ছি। পুরোটা হবে না, বাকি পুরো জায়গাটা সাদা দিয়ে দেব। যতটা সোনালি কালারটা হয় আমি করে দিচ্ছি, কারণ মেরুনের সাথে সোনালি কালারটা খুব সুন্দর লাগছে। আজকে বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে, আর তোমাদের সাথে অনেক গল্প করব। ততক্ষণের জন্য টাটা।